আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের রহমতে আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আজকের ব্লগটা আমি শুরু করলাম সকাল থেকেই। এখন অত সকালও না, আমি আর আমার মেয়ে আরও আগেই নাস্তা করছি। উনি একটু বাহিরে গেছিল, তো রাস্তায় গিয়ে দাঁড়ায় আছিল, এর জন্য ওনার নাস্তা খাইতে দেরি হয়ে গেল। তো এখন আসছে, এখন আমি এই যে রুটি ভাইজা দিলাম, ভাজি, হোটেলের ভাজি, কালকের তরকারি ছিল, আবার ডিম সিদ্ধ করে দিলাম। তো এগুলো দিয়ে নাস্তা করতেছে। তো আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, পাশেই থাকবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এই তো এখানে আমার ভাগ্নিরে দিয়ে একটু কলই শাক কোটাইতাছি। এগুলা ওদের গ্রামের বাড়ি থেকেই আনা হয়েছিল, আরেকদিনও দিছিল আইনা, আবার আজকেও আইনা দিছে। তো ওরে দিয়ে কোটাইলাম, কারণ অল্প একটু শাক বললাম একটু কুইটা দে। আমি রান্না বসাইছি চুলায়। তো এখন ডাল চুলায়, আর একটু খিচুড়ি রান্না করছি। খিচুড়ি এখন আমরা খাবো, আর রাত্রের জন্য আবার রান্না বান্না করব। তো আজকে আবার নাতিটারে একটু আনছি, কারণ অনেক দিন ধরে আনি না। নাতিটারে আজকে আবার একটু আনছি, সকালবেলায় আনা হয়েছে। ওই যে নাতি শুয়া রয়েছে, এটা তো দেখতেই পারলেন। ও হলো একা একাই বৈশা বৈশা খেলে, এমনি কারোর সাথে দুষ্টামিও করে না, কিচ্ছু নেই, একাই বৈশা বৈশা খেলবো। তো এই যে এখানে এই পাতিলে আমি খিচুড়িটা রান্না করছি, রান্না করা শেষ। এখন এই যে খিচুড়িটা আমরা খাওয়া দাওয়া করতে বসলাম দুপুরের, কারণ দুপুরবেলা আজকে আর ভাত খাবো না, খিচুড়ি রান্না করছি। খিচুড়িটা কিন্তু খুব ভালোই হয়েছে, কারণ দুপুরে রান্না হয় না, এই শীতের ভিতরে সবজি দিয়ে খিচুড়ি রান্না করলে কিন্তু খুব ভালোই লাগে। তো এখন খাওয়া দাওয়া শেষ, চলে আসলাম রান্নাঘরে। আজকে আমার রান্না বান্নার আয়োজন হলো শৈল মাছ ভুনা, কলই শাক ভাজি, আর ডাল। ডাল তো হয়ে গেছে। তো আজকে আমি কলই শাকটা, এমনি কলই শাক দুনোভাবে রান্না করা যায়, কারণ আগে একটু মজায়ও নেওয়া যায়, আবার একবারে বাগার দিয়েও রান্না করা যায়। তো আজকে আর আমি আর একটু মজাই নেব না, আজকে আমি একবারেই বসাই দিলাম বাগার দিয়ে, কারণ অল্প শাক তো, এগুলো আবার আগে মজাই নিলে সবুজ হয়ে যাব, কারণ কলই শাকটা সবুজ হলে খাওয়া যায় না, টক টক লাগে। এই কারণে আমি একবারে বসিয়ে দিলাম। ক্যামেরায় দেখা যাইতেছে অনেকগুলা, কিন্তু অনেকগুলা না, এখানে অল্প পরিমাণে শাকেই। তো যাই হোক, এই শাকেই আমাকে হয়ে যাবে, কারণ দেশের একটা জিনিস অন্যরকম স্বাদ, আর আমরা মানুষও অল্প, তো হয়ে যাবে আমাদের। এখানে শাকটা হয়ে গেছে আমার। এখন এই যে মাছের তরকারিটা বসাই দেব। এই তরকারিটা, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখানে টমাটোমো দিয়ে দিছি আমি, পেঁয়াজ ভাজা হয়েছে মতন। তো এখানে আমি অল্প করে মশলা দিয়ে দিব। এখানে টমাটোটা একটু সিদ্ধ হবে, কারণ টমাটোটা পেঁয়াজের ভিতরে দিলে টমেটো এইভাবে এমনি পানি ছেড়ে দেয়, সিদ্ধ হতে সময় লাগে না। তো এখানে আমি মশলাগুলো দিয়ে দিতেছি। মশলা দেওয়ার পর একটু ভালো মতন কষিয়ে তারপর আবার মাছটা দেব। মাছটা কষায় পানি দিয়ে দিব অল্প পরিমাণ, কারণ শৈল মাছ আনাজ দিয়ে রানলে আর কি ওইটা উঠায় নেওয়া লাগে, পেঁয়াজ ভুনা করলে ওইটা উঠানো লাগে না, একসাথে কষাইয়া পানি দিয়ে দিলেই হয়। আমি যে আনাজ বললাম, আবার আপনারা কিছু মনে করেন না, কারণ সবজিও বলা যায়, আনাজও বলা যায়। এগুলো তরকারিরে মানে এগুলাই বলে, সবজি বলে, আনাজ বলে, যে যেটা বলে। তো এই যে এখানে ক্যামেরাটা একটু ধরলাম, এই যে আমার ভাই একা একাই খেলা করতেছে, কারণ ক্যামেরার সামনে আসতে অনেক লজ্জা পায়। এই যে ওইদিকে তাকায় দেখে আমি ক্যামেরা ধরছি, এই যে কেমন করতেছে আমারে, আর চোখের ভিতরে হাত দা রাখছে। দেখেন কইতাছে আমাকে ভিডিও করবা না, আমি শরম পাই, এগুলাই বলতাছে। এই আমি রান্না করতেছি, একে একে খেলতেছে। এই হলো আমার পছন্দের মানুষ, ও আমাদের কাছে খুবই প্রিয় মানুষ, কারণ ওরে আমরা অনেক মিস করি, কারণ এখন প্রতিদিন আনতে পারি না, প্রতিদিন আনিও না, অনেক অনেক মিস করি নাতিটারে। তো এখানে নাতির ভিডিও করতে করতে, দুষ্টামি করতে করতে আমার তরকারি মশলা কষানো শেষ। এখন এই যে মাছগুলা দিয়ে দিলাম। এখন একটু মাছগুলা কষানো হলে আমি এখানে পানি দিয়ে দিব।
বাচ্চারা আছে না, যে অনেক দুষ্টামি করে, তারপরে মানুষের সাথে, অন্য বাচ্চাগুলোর সাথে মারামারি করে, কিন্তু একা একা রাস্তায় বের হয়। ও তা না, কোনোটাই না, একা রাস্তায়ও বের হবে না, কারোর সাথে মারামারিও করবে না, এই একা একাই বৈশা বৈশা খেলবে, আর মোবাইলে খালি একটু কার্টুন দেখবে। তারপরও মোবাইল দিতে চাই না, তারপরও নেয়, কি করব, কারণ এখানে আর অন্য কোনো বাচ্চাও নেই যে বাচ্চাদের সাথে খেলবে, একটু আসলে দেখে বৈশা বসে আর কি। তবে আস্তে আস্তে সবই বন্ধ হবে, কারণ যত দিন যাবে অত বড় হবে, লেখাপড়ার দিকে মনোযোগী হয়ে যাবে। তো আপনারা সবাই দোয়া করবেন, ওর জানি আল্লাহ পাক ওর জ্ঞান বুদ্ধি যাতে ভালো দেয়, লেখাপড়াও যাতে ভালোভাবে হয়, সবাই দোয়া করবেন। এই তো কথা বলতে বলতে আমার মাছটাও কষানো হয়ে গেছে। এখন আমি একটু পানি দিয়ে দিলাম, এখন একটু লাড়াচাড়া দিয়ে দিব, কারণ নাইলে নিচে লাগা যেতে পারে। এই তো একটু লাড়াচাড়া দিয়ে দিলাম, এখন ঢাইকা দিব। তো আমার তরকারিটা প্রায় রান্না করা শেষ। এই তো এখন আমি একটু এইখানে ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দেওয়ার পর আমি তরকারিটা আমার হয়ে যাবে সম্পূর্ণ। তরকারিটার কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আপনারা কমেন্টে জানাবেন আমার তরকারিটা কালারটা কীরকম হয়েছে। এখন আমার রান্না বান্না শেষ, রান্নার কাজকর্ম শেষ হয়ে গেল। দেখি আর ঘরে কি টুকিটাকি কাজ আছে, কারণ আমার নাতি আসলে এমনি কাজকর্ম বাইরে যায়। ও সব কিছু খেলনা দিয়ে এই ঘর ভরবো, ওই ঘর ভরবো, এই মোড়া টান্না আনবো, চেয়ার টান্না আনবো, এরকমই করবে। ওই কিছু করার নাই, মানে ওরে কিছু বলতেও পারম না, কিছু বললেই কান্না করে দেয়। এই যে এখন পর্যন্ত খেলতে আছে, মাশাল্লাহ। ওর সাথে আর ওর দাদার সাথে সারাক্ষণই ঝগড়া লাগে, কারণ ওইও মোবাইল দেখবে, ওর দাদাও মোবাইল দেখবে, মোবাইল ওয়াচ দেখে, এই জন্য আসলেই ঝগড়া লাগে। আমি ক্যামেরা ধরছি দেখে দেখছেন আমাকে কি ধমকটা দিল, ক্যামেরা ধরতেই দেয় না। তো এই তো এখন হচ্ছে রাতের বেলা, আমরা এখন খাওয়া দাওয়া করব। তো খাওয়া দাওয়া করতে বসলাম আমরা, কারণ রান্না বাড়া শেষ হয়েছে আরও অনেক আগেই। তো আরও কাজকর্ম ছিল, এগুলো করলাম। নাতিও চলে গেছে, আর বাবা এসে নিয়ে গেছে। তো এখানে আমার শৈল মাছ ভুনা, আর এখানে আছে শাক ভাজি, কলই শাক ভাজি, আর এখানে আছে ডাল। আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন। তো আমরা খাওয়া দাওয়া করি, কারণ রাত অনেক হয়ে গেছে। আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে আগামী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।